যা মালগুলো ভেতরে নিয়ে যা। আবার স্কুল বলেছিল স্কুল বন্ধ রাখতে, কিন্তু এদের সামনে পরীক্ষা। সব সারা পরীক্ষা। এখানে পরীক্ষা কিছু হবে না। এখানে কেউ সারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। পড়া হবে সব সারাকে পার্টি অফিসে লাগিয়ে না। দে ঘন্টা বাজিয়ে দে। চল 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 ফট। এই মাল নিয়ে আয়। না, স্কুলের মধ্যে আমি কোনো বোমা বন্দুক রাখতে দেবো না। কি বলিবে? রাখতে দিবি না? না রাখতে দিবি না? না। সালা, আবে সালা এখান থেকে কেটে পড়, নইলে সালা জানে খতম করে দেবো। যা সালা। মাস্তানি হচ্ছে না? মাস্তানি। আর এটা শিক্ষার মন্দির, এখানে ছাত্রদের লেখাপড়া শেখানো হয়। এখানে কি বোমা বন্দুক রাখা যায়? জয় স্যার, এটা আদর্শ বিদ্যা মন্দির। এখানে বইও থাকে, বোমও থাকে স্যার। এখানে বইও থাকে, বোমা থাকে। বাহ, ভালো বলেছিস তো। যা। এই, বেরো বেরো। বেরোবে না? বেরিয়ে আয়, না তো গুলি করবো। হট হট, যা যা। মাস্টারমশাই কাল থেকে আপনি নিশ্চিন্তে স্কুল করবেন, আর কেউ ডিস্টার্ব করবেন না। ভগবান আপনার মঙ্গল করুন। আরে বাবা ছাড়ো ছাড়ো ছাড়ো, অনেক তো হলো। ও তো আর যুদ্ধ জয় করতে যাচ্ছে না, পড়াশোনা করতে যাচ্ছে। তাই না? এই টাকাটা রাখ। রেখে দে, ওখানে তো আবার বড় লোকের ছেলেদের সঙ্গে দৌড়াতে হবে তোকে। এ কি, এই কুলি নাম্বার 1টা আবার কোত্থেকে এলো? এই, তুমি আমাকে কুলি বললে কেন? শোনো, ভদ্রলোকেরা তো সুটকেসটা কাঁধে নেয় না, হাতে নেয়। ট্রেনিং এ যাওয়ার আগে এগুলো শিখে নিও, কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, তোরা কিন্তু বেরিয়ে পড়। হ্যাঁ, আর বাড়ি থেকে অটো নিয়ে নিবি। অটো কেন বর্দা? তোমার জিপটা তো বাইরেই আছে। হ্যাঁ, কিন্তু ওটা সরকারি জিপ, ব্যক্তিগত ব্যবহারের জন্য নয়। বর্দা, ওটা তো সব অফিসাররা করে থাকে। হ্যাঁ, কিন্তু আমি করি না, আর তোমরা কোনোদিন করবে না। যা যা, বেরিয়ে পড় বেরিয়ে পড়। আর শোন, ওখানে পৌঁছে দেবে, টেলিফোন করবি। আরে বাপরে, দেরি হয়ে গেছে। আমি চান করে আসছি। খাবার দাও। চল, এবার ট্রেন মিস করলে অন্য রূপ দেখবে। চলো। আসছে বৌদি, চল চল। হ্যাঁ চল। বাবা, আচ্ছা দিদি, জামাই বাবুর মতন একটা জাঁতরেল অফিসারকে তুই কি করে ট্যাকল করিস বলতো? জানবে, প্র্যাকটিস। এই যে আপনি ওদের লকআপে আটকে রেখেছেন কেন? হ্যাঁ, আর ওদের এগেইনস্টে চার্জটাই বা কি? আর্মস অ্যাক্ট 25/27 ধারা। আরে ওসব ধারাটা রেখে দিন তো মশাই। আপনি আপনি জানেন জানেন ওরা কার লোক? রাস্তার কুকুরকে যখন কেউ মারে, তখন কেউ জানতে চায় না যে কুকুরটার জাত কি ছিল। শুধু জানতে চায় কুকুরটা কতজনকে কামড়েছে আর কতজনকে আঁচড়েছে। ওসব ডায়লগ বাজি ছাড়ুন তো মশাই। আমি ওদের জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি। এই নিন। তাহলে আর কি, নিয়ে যান ওদের। হ্যাঁ রাম সিং, ইয়েস স্যার। লক আপ খোলো। খোল। চল। এদের প্রত্যেকের একটা করে এক্সরে করে নেবেন তো, দেখে নেবেন কার কটা হাড় ভেঙেছে। অবশ্য বাকি যে কটা আছে সে কটা বেশি দিন থাকবে না, ভেঙে দেবো। একবার তোমায় বাগে পাই, সালা মেরে না ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দেবো। এটা আদর্শ নগর, বেশি বাড়াবাড়ি করলে ওপর থেকে 6 ইঞ্চি কমিয়ে দেবো। তারপরে এই জামা কাপড় খুলে না
রাস্তায় ঘোরাবো, বুঝেছো? নিতাই বাবু, স্যার এই সব কটাকে আবার লকআপে ভরুন। কিন্তু ওদের তো জামিন হয়ে গেছে স্যার। আগের বার কত নম্বর ধারায় ভরেছিলাম? স্যার 25/27। এবার ডিউটি অফিসারের গায়ে হাত দেওয়ার জন্য, অপমান করার জন্য ওদের 332 নম্বর ধারায় আবার লকআপে ভরুন। বেশি বার বাড়বেন না অবিনাশ বাবু, পরে কোথায় গিয়ে পড়বেন না পরিবারের লোকরা ঠিকানা খুঁজে পাবে না। আপনারা জামিন বার করার কায়দা জানেন, আর আমরা পুলিশরা লকআপে ভরার কায়দা জানি। নিতাই বাবু, এটাকে ভরে দিন। আইন নিয়ে কিন্তু বেশি ছেলে খেলা করছেন অবিনাশ বাবু। এই আদালত চত্বরে কালো কাক, আপনারা এই পোশাক পরে আইন নিয়ে খেলা করেন, আর আমরা পুলিশরা এই পুলিশের ইউনিফর্ম পরে আইনকে রক্ষা করি। আমরা আইন নিয়ে খেলি না, আমরা আগুন নিয়ে খেলি। এটাকে নিয়ে যান। নিতাই বাবু, স্যার একটা চার্জশিট লিখুন এদের নামে। ধারা নাম্বার কত? জানি স্যার, 332। 332। হোয়াট? আরে মিস্টার চৌধুরী, আপনি নিজে যখন জানেন যে বরেন পাত্র হচ্ছে মন্ত্রী মুরারি দত্তর নিজের লোক, হ্যাঁ, এবং তিনি নিজে জামিনের কাগজপত্র নিয়ে এসেছিলেন, তারপরেও আপনি তাদেরকে লকআপে রাখলেন কেন? আই ওয়ান্ট ইউর এক্সপ্লেনেশন। একবার বাগে পাই মেরে ল্যাম্পপোস্টে লটকে দেবো। আপনার এত বড় সাহস যে আপনি আমাকেও... আদর্শ নগর এটা, বেশি বাড়ার চেষ্টা করলে না 6 ইঞ্চি ছোট করে দেবো। এই, এই, আমি কিন্তু আপনার এগেইনস্টে অ্যাকশন নেব। আই ডিসমিস ইউ। তার আগে আপনার এই পুলিশের জামা প্যান্ট খুলে ন্যাংটো করে রাস্তা দৌড় করাবো। কি ওসব করে বাবা? না মিস্টার চৌধুরী, আমি বলে দিচ্ছি, একজন একজন সিনিয়র অফিসারকে অপমান করার জন্য, তাকে থ্রেট করার জন্য আমি কিন্তু আমি আপনাকে জেলে পাঠাতে পারি, আপনি জানেন? ব্যাস ব্যাস, আমি ঠিক ওইটুকুই করেছি হুজুর। মানে স্যার, বরেন পাত্র যাদের জামিন দিয়ে ছাড়তে এসেছিল, তারা লকআপ থেকে বেরিয়ে আমাকে ঠিক ওই ভাষায় অপমান করলো। আপনি বলুন স্যার, আপনি যে পুলিশ ডিপার্টমেন্টের শীর্ষস্থানে বসে আছেন, সেই পুলিশ ডিপার্টমেন্টকে কেউ যদি অপমান করে, তাহলে কি স্যার তাদের লকআপের বাইরে থাকা উচিত? একদম না, একদম। আচ্ছা মিস্টার চৌধুরী, স্যার আপনি বরেন পাত্র তার লয়ারটাকে জেলে রাখলেন কেন? স্যার, আমি তো ওদের একটু পরেই ছেড়ে দিয়েছি। ভেরি গুড, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমানের মধ্যে কাজ করেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি বরঞ্চ এক কাজ করুন, আপনি বাকি সবাইদের ছেড়ে দিন। কিন্তু স্যার, এই চার্জশিট যে তৈরি হয়ে গেছে, ভেরি গুড, ভেরি গুড। তাতে কি হয়েছে স্যার? তাতে কি হয়েছে? আপনার ইচ্ছেটাই তো আমার অর্ডার। হ্যাঁ, ডেফিনেটলি। স্যার, আপনি বরং একটা কাজ করুন, আপনি এখানে বসে ওদের ওই রিলিজ অর্ডারটা একটু চট করে লিখে ফেলুন। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে আপনার সই করতে একটু বোধহয় সময় লাগবে। আমি বাইরে আছি আছি আছি। ওরে বাপ রে বাপ! না, তোমার না, তুমি দাও। নাও ধরো। কি হলো কি? হ্যাঁ, এত চিৎকার কেন? ধরো। আচ্ছা, আমার দুষ্টু মিষ্টি শালিকে তো এখনো দেখছি না, সে কি এখনো ঘুমুচ্ছে? কই না তো, উঠেছে তো। নীলা। নীলা। ইয়েস মাই ডিয়ার জামাই বাবু, আমি এসে গেছি। জানেন জামাই বাবু, আজ কাগজে একটা সাংঘাতিক খবর বেরিয়েছে। সাংঘাতিক খবর? হ্যাঁ। কি খবর? হুসেন সাহেব এখন আদর্শনগরে। হুসেন সাহেব? হ্যাঁ। কিন্তু এই নামের কোন ক্রিমিনাল তো আমাদের পুলিশ রেকর্ডে নেই। ওহো জামাই বাবু, ইনি কোনো ক্রিমিনাল নন, ইনি একজন ফেমাস পেইন্টার। এই পেইন্টিং দেখলে না লোকে পাগল হয়ে যায়। কেউ কেউ আবার কিছু না দেখেও পাগল হয়েছে। গেলে বুঝতে পারবে কেন লোকেরা পাগল হয়। এই আমরা বিকেলে যাবো। হ্যাঁ, সরি, মস্তিষ্ক বিকৃতির জন্য আইপিএস ট্রেনিং থেকে বাতিল হতে আমি রাজি। ওকে, যেও না, আমি জামাই বাবুর সঙ্গে যাবো। কি হলো? মাথায় ফুদাও, মাথায় ফুদাও। কি হলো? ওই যে হুসেন গলায় আটকে গেছে। ও বুঝেছি, আপনিও যাবেন না তাই তো? ঠিক আছে, কাউকে যেতে হবে না, আমি একাই যাব। না, তুমি একা যাবে না। কোথায় কি হয়
দেখছিস নামটা শুনে জামাইবাবু কেমন বিষম খেলো। অভি তুমি নিয়ে যাও। সম্ভব নয়, আমার অনেক কাজ আছে। ওসব কাজ ফাজ থাক, মেয়েটা বেড়াতে এসছে, ওকে নিয়ে মকবুল ফিদা হোসেন এক্সিবিশনে দেখে আয়। যা। আরে জামাইবাবু মকবুল ফিদা হোসেন নয়, মোহাম্মদ আলী হোসেন। This is the beauty of South. This is the beauty of North. This is the beauty of এসো এসো না। Whoa! This is the beauty of world. চোখ দুটো যেন কাজল না হরিণী, গাল দুটো যেন কাশ্মীরি আপেল, ঠোঁট দুটো যেন দার্জিলিং এর কমলা লেবু। হাই সুইট বেবি, তুমি আমার মডেল হবে, আমি তোমার একটা ছবি আঁকতে পারি। Why not? নিশ্চয়ই। Come on, come on. একেবারে ভিমরতি। Oh. Baby, বলুন। আবরণের সুন্দরী মেয়েদের শরীর ঢেকে রাখলে সৌন্দর্য ফোটে না। আবরণটা সরিয়ে ফেলে তোমার আসল সৌন্দর্য তুলে ধরো। শিওর, why not? আপনার মতো একজন আর্টিস্ট আমার ছবি আঁকছেন, আর আমি সামান্য আবরণটুকু খুলতে পারবো না? Yes, now the beauty. কি সুন্দর, কি সুন্দর। আরেকটু সরা, এই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে সরা, সরা। সরাচ্ছি না মানে এই, ওই 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 বুড়ো, অনেকক্ষণ ধরে আমি তোর এই বেবি বেবি বলা সহ্য করেছি। হ্যাঁ, Who is he? কে কে দেখাচ্ছি আমি তোকে। হট! Hey, you একদম বুড়ো ফার্ম কথা করে চা চা এখান থেকে। মেয়েদের সৌন্দর্য ভালো লাগে না তোমার? ভালো লাগে, তবে যে সৌন্দর্য বাজারে বিক্রি হয় সেটা ভালো লাগে না।